ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি নিট 2021 এর কোশ্চেন পেপার সলভ করে দেব। নিটের ক্ষেত্রে যেটা বলে রাখি, ভীষণ ভালো কোশ্চেন হয়েছে। এনসিআরটি যার ভালোভাবে পড়া আছে সবগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তাই, ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত ক্ষেত্রে তাই। বায়োলজিতে যে হচ্ছে 90টা প্রশ্ন করতে হয়েছে, সমস্ত কিন্তু এনসিআরটি বেসড এবং ভীষণ ইজি কোশ্চেন হয়েছে। যাদের একদম কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা 11-12 পড়ছো বর্তমানে, সেইভাবে প্রিপারেশন শুরু করো। এবং যারা এইচএস লেভেলের অর্থাৎ 11-12 সেই 7টা পাবলিকেশন হোক বা ছায়া প্রকাশনীর হোক, সেই বাংলা বই, এইচএস এর বাংলা বইটাও যারা যারা পড়েছে তারাও কিন্তু উত্তর করতে পারবে। মানে ভীষণ ভালো কোশ্চেন হয়েছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারা কিন্তু বায়োলজিতে 360-এ 360 পাবে। একদম এনসিআরটির বইয়ের লাইন বাই লাইন তুলে কোশ্চেন এসেছে। এছাড়া আমি এনসিআরটি যারা পড়েওনি তারাও প্রচুর উত্তর করতে পারবে। যেটা আমি আগেই বললাম যে যাদের 11-12 এর বাংলা বইগুলো অর্থাৎ বাংলায় যে বায়োলজি বইগুলো আছে সেইগুলো যারা পড়েছে ভালোভাবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমরাও কিন্তু উত্তর করতে পারবে। মানে ভীষণ ইজি কোশ্চেন হয়েছে। ইজি বলবো না, মানে যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা প্রকৃতপক্ষে পড়েছে খুঁটিয়ে খুঁটিয়ে, তারাই কিন্তু উত্তর করতে পারবে। ভীষণ ভালো, একদম ডিপ লেভেল কোশ্চেন হয়নি। বটানি পোর্শনটা একটু ডিপ লেভেল হয়েছিল, কিন্তু জুলজি পোর্শনটা একদম ইজি হয়েছে। তো এই ভিডিওতে আমি বটানি, জুলজি, পুরো বায়োলজি পেপার সলভ করে দিচ্ছি। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো তোমাদের মধ্যে কিন্তু একটা ধারণা থাকেই যে এখানে কোচিং নিতে হবে, এখানে কোচিং নিতে হবে। দেখো, দামি দামি কোম্পানি বা ব্র্যান্ডের কাছে কোচিং নিলে যে নিট পাওয়া যাবে সেটা কথা নয়। তুমি যদি নিজেই বাড়িতে পড়ো, এনসিআরটি পড়ো, শুধু এনসিআরটি এনসিআরটি এনসিআরটি, এছাড়া সাথে তো আমাদের বাংলার 7টা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী বইগুলো আছেই, সেগুলো যদি পড়ো তাহলে তুমি নিট ক্র্যাক করতে পারবে। ওগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, সেগুলো শুধু বিজনেস করে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি এখানে কোনো কোম্পানির নাম নিব না বা কোনো ইনস্টিটিউশনের নাম নেব না। কিন্তু তোমার যদি নিজের জেদ থাকে, নিজের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এইচএস লেভেলের প্রস্তুতি যদি ভালো থাকে, এনসিআরটি পড়া থাকে, তাহলে কিন্তু নিট তুমি এমনিতেই পারবে ক্র্যাক করতে, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওতে আমি পুরো বায়োলজি পোর্শনটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি, তাড়াতাড়ি তোমরা মিলিয়ে নাও। আচ্ছা দেখো, কোশ্চিনগুলো কিন্তু সবার ক্ষেত্রে সেম, কিন্তু অপশানগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? কোশ্চিনগুলো এটা দেখো 101, এটা তোমার কাছে যে হচ্ছে কোশ্চিন সিরিজ আছে সেখানে তোমার অন্য নম্বরে কোশ্চিন থাকতে পারে। অপশানগুলো এখানে যেটা 1, 2, 3, 4, সেটা তোমার ক্ষেত্রে এখানকার 1 নম্বর অপশান, অন্য কোশ্চিনে সেটা 2 নম্বর অপশান থাকতে পারে। তো আমি শুধু উত্তরগুলো বলছি, ঠিক আছে? যেমন দেখো 101-এ কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, অর্থাৎ কোনটা ভুল। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল। দেখো এখানে যে 3 নাম্বার যেটা হচ্ছে অপশান আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ, পিরামিড অফ বায়োমাস ইন সি ইজ জেনারেলি আপরাইট, এটা কিন্তু হচ্ছে নট কারেক্ট, ঠিক আছে? এবার হচ্ছে 102 নাম্বার কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস ইজ হচ্ছে মনোসিয়াস। মনোসিয়াস মানে কি, যেখানে পুং এবং স্ত্রী অর্থাৎ মেল এবং হচ্ছে ফিমেল যে ফ্লাওয়ার একটাতেই থাকে। তো সেক্ষেত্রে এটা কী হবে, কারা হবে। এখানে উত্তর হবে কারা। এবার হচ্ছে 103 নম্বর কোশ্চিন, দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ CO2 ফিক্সেশন ইন সোরঘুম। তো দেখো এখানে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের যে প্রথম স্টেবল প্রোডাক্ট, এখানে কিন্তু বলে দিয়েছে সোরঘুম। সোরঘুম কিন্তু C4 প্ল্যান্ট। তো C4 প্ল্যান্টের ক্ষেত্রে প্রথম যে স্টেবল প্রোডাক্ট সেটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। অনেকে এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড করেছে, ভুল করেছে, সেটা কিন্তু C3 প্ল্যান্টের ক্ষেত্রে। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে সোরঘুম, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে সোরঘুম হচ্ছে একটা C4 প্ল্যান্ট। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 104, দেখো, ডাইডেলফাস স্ট্যামেন্স আর ফাউন্ড ইন, এটা হবে হচ্ছে পি, মানে হচ্ছে মটরশুটিতে ডাইডেলফাস স্ট্যামেন দেখা যায়। এখানে কি দেখা যায়, 9+1 অ্যারেঞ্জমেন্ট, মানে নয়টা হচ্ছে পুংকেশর একসাথে থাকে এবং একটা হচ্ছে আলাদা থাকে, ঠিক আছে? 105 নাম্বার কোশ্চিন, দেখো কি বলেছে, DNA strand on a gel stained with ethidium bromide when viewed under UV radiation appear as, এটা হবে ব্রাইট অরেঞ্জ ব্যান্ডস। নেক্সট দেখো 106 নাম্বার কোশ্চিন কি বলেছে, প্ল্যান্টস ফলো ডিফারেন্ট পাথওয়ে ইন রেসপন্স টু এনভায়রনমেন্ট অর ফেজেস অফ লাইফ টু ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার্স, দিস অ্যাবিলিটিস কল্ড হচ্ছে প্লাস্টিসিটি। একদম হুবহু এনসিআরটির যে লাইন তুলে দেওয়া, লাইন থেকে কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। 107 নাম্বার কোশ্চিন, দেখো ম্যাচে দেওয়া হচ্ছে কুলাম ম্যাচ করতে হবে। এখানে কিন্তু হচ্ছে কুলাম ম্যাচ করতে বলেছে। দেখো প্রোটোপ্লাস্ট ফিউশন হবে হচ্ছে পোমাটো, অর্থাৎ এ হবে 2। তো দেখো এখানে ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেছে, তাহলে এটার উত্তর হবে A2, B1, C4, D3, অর্থাৎ এই যে অপশান 3 এটা কিন্তু উত্তর হবে। এটা তোমাদের ক্ষেত্রে অন্য অপশানে থাকতে পারে, কিন্তু প্রোটোপ্লাস্ট ফিউশন হচ্ছে পোমাটো, এটা দিয়েই কিন্তু উত্তরটা বেরিয়ে যাচ্ছে। এবার নেক্সট হচ্ছে কোশ্চিন, দেখো হচ্ছে 108 নাম্বার, ইন দ্য ইকুয়েশন GPP
মাইনাস আর ইকাল টু এনপিপি, আর ইকাল টু কী হবে রেসপিরেটরি লস। ইকোসিস্টেম চ্যাপ্টারের কোশ্চিন, এটা একটা ফর্মুলা হুবহু কিন্তু এনসিআরটি বেস থেকে কোশ্চিন হয়েছে। 109 নাম্বার কোশ্চিন ভীষণ ইজি, দেখো দ্য প্রোডাকশন অফ গ্যামেটস বাই দ্য প্যারেন্টস, ফর্মেশন অফ জাইগোটস, দ্য F1 অ্যান্ড F2 প্ল্যান্টস ক্যান বি আন্ডারস্টুড ফ্রম এ ডায়াগ্রাম কল্ড প্যানেট স্কোয়ার, যেটাকে চেকার বোর্ড বলা হয়। তো 109 নাম্বারের উত্তরটা হবে হচ্ছে প্যানেট স্কোয়ার। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 110 নাম্বার কোশ্চিন, দেখো কি বলেছে, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে। 110 নম্বরে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, এটা দেখো একদম বোঝা যাচ্ছে, আমরা জানি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সিপ নল বা সিপ টিউবে কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাহলে এখানে 2 নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। এখানে কি বলা হয়েছে, ম্যাচুয়ার সিপ টিউব এলিমেন্টস পজেস এ কনস্পিসিয়াস নিউক্লিয়াস অ্যান্ড ইউজুয়াল সাইটোপ্লাজমিক অর্গানেলিস, কিন্তু সিপ টিউবে কিন্তু নিউক্লিয়াস থাকে না, তো সেক্ষেত্রে এটা কিন্তু ভুল একদম। অন্য অপশনগুলো পড়ার দেখো দরকারই নেই, মানে যার একদম কনসেপ্ট ক্লিয়ার আছে যে নিউক্লিয়াসবিহীন একটা উদ্ভিদ কোষ কি সিপ নল তো বা সিপ টিউব, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ইনকারেক্ট হবে। 111 নাম্বার দেখো কুলাম ম্যাচ করতে বলেছে, 111 নাম্বারের কুলাম দেখো, এটাও দেখো ডাইরেক্ট একদম একটা মিলিয়ে বোঝাচ্ছে। লেন্টিসেল দেখো, লেন্টিসেল হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে ব্যবহার হয়, তাহলে A3, তাহলে দেখো এর সঙ্গে 3 একটাই আছে, তাহলে এটা হচ্ছে হবে 3 নম্বর A3B1C4D2। 112 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস সাচ এস কার্বন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড ক্যালসিয়াম প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাট এনি গিভেন টাইম ইটস রেফার টু আস স্ট্যান্ডিং স্টেট। ভীষণ ভালো কোশ্চিন, ভীষণ যাদের একদম কনসেপ্ট ক্লিয়ার আছে ভীষণ ভালো। 113 নম্বর কোশ্চেন দেখো একদম সহজ, এটা ইতর পরাগযোগ বা জেনোগামি হবে। দ্য টার্ম ইউজড ফর ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থাস টু ওয়ান প্ল্যান্ট টু স্টিগমা অফ এ ডিফারেন্ট প্ল্যান্ট, গাছটাই পাল্টে গেছে, তাই না, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কী হবে, জেনোগ্যামি। 114 নম্বর কোশ্চিন, 114 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেজেস অফ মিউসিস ইনভলভস ডিভিশন অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ভাগ হবে, এটা হবে অ্যানাফেস, অ্যানাফেস 2, অ্যানাফেস 2তে কিন্তু হচ্ছে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। নেক্সট হচ্ছে 115 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা, পিসিআর এর স্টেপ দেখো একদম বায়োটেকনোলজির একদম মানে বেস থেকে কোশ্চেন দিয়েছে। পিসিআর এর স্টেপ আমরা জানি, পিসিআর এর স্টেপ হচ্ছে কি হয়, 3টে স্টেপ আছে, এই যে এটা হবে ডিন্যাচুরেশন, ফার্স্ট স্টেপ হচ্ছে ডিন্যাচুরেশন, তারপরে অ্যানেলিং, তারপরে হচ্ছে এক্সটেনশন, তো এটা একদম পিসিআর এর 3টে স্টেপ, একদম ইজি কোশ্চেন্স। এবার হচ্ছে 116 নাম্বার, when gene targeting involving gene amplification is attempted in an individual's tissue to treat disease, it is known as gene therapy. জিন থেরাপির মাধ্যমে কোনো একটা খারাপ জিনকে রিপেয়ার করা হয়, তো এটা জিন থেরাপি, উত্তর হবে 116। 117 নম্বর কোশ্চিন দেখো, 117 নম্বর কোশ্চিন কি বলেছে, কুলাম ম্যাচ করতে দিয়েছে, দেখো একদম সহজ। প্রথমে আমি যেটা বারবার বলে থাকি যে প্রথমে কিন্তু হচ্ছে আমাদের যেটা কমন সেটা মিলাতে হবে। দেখো ক্রিস্টি কি মাইটোকন্ড্রিয়াল ইনফোল্ডিংস, তাহলে এটা ক্রিস্টির ক্ষেত্রে দ্বারা আমি মার্কার পেন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ক্রিস্টি কী হবে ইনফোল্ডিংস মাইটোকন্ড্রিয়া, তাহলে A3, তাহলে এখন আমাদেরকে অপশনে খুঁজতে হবে A3 কোথায় আছে, তাহলে দেখো A3, তাহলে এটা উত্তর হবে A3B4 C1D2, তাহলে এটা হবে উত্তর। এবার নেক্সট চলে আসা হচ্ছে 118 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, ফাউন্ডার এফেক্টের জন্য দায়ী কে, ফাউন্ডার এফেক্টের জন্য দায়ী হচ্ছে জেনেটিক ড্রিফট। 119 নাম্বার, যখন সেন্ট্রোমিয়ার যখন একদম ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, ভি আকৃতি হয়, এরকম হয়, সেন্ট্রোমিয়ার একদম মাঝ বরাবর আছে, তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট আমরা হচ্ছে 120 নম্বর কোশ্চিনে চলে আসবো। 120 নম্বর কোশ্চেনে দেখো গেমা কাপ ভীষণ ইম্পর্টেন্ট, মার্কেনশিয়াতে থাকে গেমা কাপ, তো মার্কেনশিয়াকে বলা হয় হচ্ছে লিভার ওয়ার্ডস, এটা হবে গেমা পেজেন্টিন হচ্ছে লিভার ওয়ার্ড। তাহলে বুঝতেই পারছো যে পাতি যারা মানে যাদের ভালো কনসেপ্ট আছে, যারা বাংলা বইটাই যারা ভীষণ ভালোভাবে পড়া আছে, যারা বায়োলজিতে 90 আপ করতে পেরেছো, তোমরা সবাই কিন্তু মোটামুটি একটা ভালো স্কোর করার কথা। 121 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ডিউরিং দ্য পিউরিফিকেশন প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাডিশন অফ চিল্ড ইথানল প্রেসিপিটেটস আউটস ডিএনএ হবে, এটাকে ডিএনএ স্পুলিং বলা হয়, এটাও এনসিআরটি বেসড কোশ্চেন, একদম বেস থেকে দিয়েছে, একদম কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে সব উত্তর পারার কথা। তো 122 নম্বর কোশ্চেন দেখো, কোলাম ম্যাচ করতে বলেছে, কোলাম ম্যাচ করতে হবে এখানে কোহেশন হচ্ছে ওয়াটার মলিকিউলের নিজের যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে কোহেশন, তাহলে কোহেশন হবে A2, হ্যাঁ কোহেশন হবে হচ্ছে A2, তাহলে দেখো A2 এখানে আছে B4, B হবে 4, অ্যাডিশন হচ্ছে অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য পোলার সারফেসে, যে A2 B4 C1D3, তাহলে এই যে এটা হবে উত্তর।
123 নাম্বার কোশ্চিন, দ্য সাইট অফ পারসেপশন অফ লাইট ইন প্ল্যান্টস ডিউরিং ফটোপিরিয়ডিজম ইজ লিফ। 124 নাম্বার, দ্য হরমোন ইউজ টু ডিস্ট্রয় উইডস ইন এ ফিল্ড, এটা দেখো 2,4-D, এটা আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা তোমরা ক্লাস 10-এও পড়ে এসেছো, কৃত্রিম অক্সিন 2,4-D, এটা কিন্তু আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। 125 নাম্বার কোশ্চিন, ক্যারাগিন কোথা থেকে পাওয়া যায়? ক্যারাগিন কিন্তু পাওয়া যায় হচ্ছে রেড অ্যালগি থেকে। নেক্সট দেখো 126 নাম্বার কোশ্চিন, একদম হুবহু সেন্ট্রাল ডগমাটাই তুলে দিয়েছে, ডিএনএ থেকে ডিএনএ, তাহলে এ নাম্বার হবে হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি সেটাকে বলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে সি এটা ট্রান্সলেশন, এবং ডি হবে প্রোটিন। এত ইজি কোশ্চিন দেখো একদম 126-এর একদম হচ্ছে ডি। 127 নাম্বার কোশ্চিন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং আর নট সেকেন্ডারি মেটাবোলাইটস ইন প্ল্যান্টস, এটা হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড হচ্ছে গ্লুকোজ, একদম এনসিআরটির বই থেকে তুলে দেওয়া আছে কোশ্চিন। 128 নাম্বার কোশ্চিন দেখো কি বলেছে? ইনস্পাইট অফ ইন্টারস্পেসিফিক কম্পিটিশন ইন নেচার হুইচ মেকানিজম দ্য কমন স্পিসিস মাইট হ্যাভ ইভলভড ফর দেয়ার সার্ভাইভাল, একদম এনসিআরটি বেস্ট কোশ্চিন, রিসোর্স পার্টিশনিং, উত্তরটা হবে রিসার্চ পার্টিশনিং। 129 নাম্বার কি বলেছে দেখো হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ পিসিআর, কোনটি পলিমারেজ চেইন রিয়াকশনের অ্যাপ্লিকেশনে পিউরিফিকেশন অফ আইসোলেটেড প্রোটিন, কারণ পিসিআর এর মাধ্যমে কিন্তু এটা করা হয় না। পিসিআর এর মাধ্যমে জিন মিউটেশন ডিটেক্ট করা যায়, মলিকুলার ডায়াগনোসিস করা যায়, জিন অ্যাম্প্লিফিকেশন করা হয়, কিন্তু পিউরিফিকেশন অফ আইসোলেটেড প্রোটিনটা করা হয় না, তাহলে এটা হবে উত্তর। এবার আমরা দেখব 130 নাম্বার কোশ্চিনে কি আছে, কোলাম ম্যাচ করতে দিয়েছে। দেখো কোলাম ম্যাচ করতে বলেছে, দেখো এখানে পার্টিকুলার একটা কোলামকে আমাকে ধরতে হবে। তো প্রথম কথা কোনটাকে আমরা ধরবো? মেরিস্টেম। মেরিস্টেম মানে কি? ভাজক কলা, তার মানে কি সেল ডিভিশন করে, তাহলে দেখো সেলস উইথ হচ্ছে অ্যাক্টিভ সেল ডিভিশন ক্যাপাবিলিটি, তাহলে এ হবে 2। তো এবারে আমরা অপশানে দেখো এর সঙ্গে 2 একটাই আছে, তাহলে এটাই উত্তর হবে A2 B4 C1 D3, তাহলে এটা হবে। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম এমব্রিও স্যাক অ্যাট ম্যাচুরিটি, ভীষণ ইম্পর্টেন্ট, এইচএসের জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে, পুরো এনসিআরটি তুলে দেওয়া আছে, বা এইচএসে তোমরা যারা যারা এটা একটা কমন কোশ্চেন। এমব্রিও স্যাকে সাধারণত কী থাকে? 7টা সেল এবং 8টা নিউক্লিয়াস থাকে, তাহলে এটা হবে 8 নিউক্লিয়েট 7 সেলড, 2 নম্বরটা ঠিক, 8 নিউক্লিয়েট 8টা নিউক্লিয়াস থাকে এবং 7টা সেল থাকে। 132 নাম্বার কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগি কন্টেন্টস ম্যানিটোল, তো ম্যানিটোল তো একটোকার্পাস হবে, কারণ ম্যানিটোল হচ্ছে ফিওফাইসির ক্যারেক্টারিস্টিক ফিচার, তো এটা হচ্ছে একটোকার্পাস, উত্তর হবে। 133 নাম্বার, জেনেরা লাইক হচ্ছে সেলাজেনেলা স্যালভিনিয়া প্রডিউস 2 কাইন্ড অফ স্পোর্টস, তাহলে এটাকে হবে হেটারোস্পোরাস, এটা হবে অপশান 1 হেটারোস্পোরাস, একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া আছে, একদম সহজ কোশ্চিন হয়েছে। 134 নাম্বার কোশ্চিন দেখো, মিউটেশনস ইন প্ল্যান্ট সেলস ক্যান বি ইনডিউসড বাই গামা রেস, বুঝতেই পারছো ভীষণ এনসিআরটি বেস্ট কোশ্চিন। 135 অ্যামেনসেলিজম ক্যান বি রিপ্রেজেন্টস, অ্যামেনসেলিজম হচ্ছে একজনের ক্ষতি হবে, একজনের লাভ বা ক্ষতি কিছু হবে না, তাহলে -0, তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে -0, 2 নম্বর। স্পিসিস এ হচ্ছে মাইনাস এবং স্পিসিস বি হচ্ছে 0। 136 নম্বর কোশ্চিন এবার চলে যাব, দেখো এখানে সেকশন বি, এখানে হচ্ছে 15টা কোশ্চিন দেওয়া আছে, এখান থেকে 10টা কোশ্চিন করতে হবে। সেকশন বিতে বটনি পার্ট চলছে এখন। দেখো আরএনএ পলিমারেজ 3 কি বানায়? তো আরএনএ পলিমারেজ 3 ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন অফ ইউক্যারিওটস, তো আরএনএ পলিমারেজ 3-এর কাজ বলেছে, ঠিক আছে। তো আরএনএ পলিমারেজ 3 কী করে? টিআরএনএ বানায়, কারণ আমরা জানি আরএনএ পলিমারেজ 1 হচ্ছে আরআরএনএ বানায়, 5S আরআরএনএ বাদ দিয়ে, আরএনএ পলিমারেজ 2 এমআরএনএ বানায়, এবং আরএনএ পলিমারেজ 3 বানায় হচ্ছে টিআরএনএ 5S আরআরএনএ এবং এসএনআরএনএ। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার, কোনটা ঠিক? তাহলে এটা ঠিক, সেল অফ মেডুলারি রেস দ্যাট পার্টস অফ ক্যাম্বিয়াল রিং, এটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এবার হচ্ছে 138 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, প্লাজমিড PBR 322 এর হচ্ছে PST1 রেস্ট্রিকশন এনজাইম সাইট আছে, যেটা হচ্ছে AMP3, যেটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেসিস্ট্যান্স জিন দ্যাট কনভার্টস অ্যাম্পিসিলিন রেসিস্ট্যান্স। ইফ দিস এনজাইম ইজ ইউজড ফর inserting a gene for beta galactoside production and the recombinant plasmid is inserted in an E. coli strain, তাহলে কি হবে? একদম ইজি কোশ্চেন এটা, তাহলে এটা কি হবে? ইট উইল নট বি অ্যাবল টু কনভার্ট অ্যাম্পিসিলিন রেসিস্ট্যান্স টু দ্য হোস্ট সেল, এটা হবে হচ্ছে উত্তর।
139 নম্বর কোশ্চিন দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইনভলভস আইডেন্টিফাইং ডিফারেন্স ইন সাম স্পেসিফিক রিজিয়নস ইন ডিএনএ সিকোয়েন্স কল্ড হচ্ছে রিপিটেটিভ ডিএনএ। তাহলে এটা উত্তর হবে রিপিটেটিভ ডিএনএ। 140 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, এটা একদম এনসিআরটি থেকে তুলে দেওয়া আছে। এনটি ইকাল টু N0ERT, এটা কাকে এক্সপ্রেস করে? এটা হচ্ছে দ্য বেস অফ ন্যাচারাল লগারিদমস। এটা হচ্ছে ন্যাচারাল লগারিদমের যে বেস সেটাকে কিন্তু হচ্ছে রিপ্রেজেন্ট করে, এক্সপোনেনশিয়াল কার্ভের যে ইকুয়েশন এটা। 141 নম্বর কোশ্চিন দেখো, 141 নম্বর কোশ্চিন কি বলেছে, কোনটা ইনকারেক্ট? একদম বেসিক লেভেল থেকে কোশ্চিন দিয়েছে। দেখো এখানে উত্তরটা হবে অপশান এ, সাইক্লিকে কিন্তু শুধুমাত্র PS1 ইনভলভ থাকে, ঠিক আছে। PS1, এখানে PS1 শুধুমাত্র হচ্ছে সাইক্লিকে ইনভলভ থাকে এবং নন সাইক্লিকে PS1 এবং PS2 দুটো ইনভলভ থাকে। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। এখানে লেখা আছে সাইক্লিক ফটো রেসপিরেশন ইনভলভস বোথ PS1 অ্যান্ড PS2, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। 142 নম্বর কোশ্চিন কি বলেছে, কোনটা কারেক্ট স্টেটমেন্ট? ঠিক আছে, 142 নম্বর একদম ইজি, প্লাজমোগ্যামি মানে হচ্ছে প্রোটোপ্লাস্টের ফিউশন, তাহলে এটা হবে ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল আর হচ্ছে নন মোটাইল গ্যামেটস ইজ কল্ড হচ্ছে প্লাজমোগ্যামি। এটা হচ্ছে ঠিক। 143 নম্বর কোলাম ম্যাচ করতে বলেছে। দেখো এটা আমাদের এক চান্সে মিলে যাবে কোলাম, কারণ এখানে দেখো একটা অপশন আছে থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফিকেশনে হেল্প করে, তাহলে C1, তাহলে দেখো C এর সাথে এখানে 1 আছে, তাহলে এটা উত্তর হবে A2 B4 C1 D3। 144 নম্বর কোশ্চিন বলেছে, দেখো কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন রিলেটেড এটা কোশ্চিন, একদম সহজ কোশ্চিন, কোনটা ইনকারেক্ট? দেখো যার এটা পড়া আছে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা জানি NADH+H+ থেকে 3 মলিকিউলস এটিপি উৎপন্ন হয় এবং FADH2 থেকে 2 মলিকিউল উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। এখানে দেখো উল্টা দেওয়া আছে, এখানে লেখা আছে NADH+H+ থেকে 2 এটিপি এবং FADH2 থেকে 3 এটিপি, তাহলে এটা ইনকারেক্ট, তাহলে এটা উত্তর হবে। এবার হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 145 নম্বর কোশ্চিন দেখো, ইন সাম মেম্বার্স হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফ্যামিলিজ পোলেন গ্রেন রিটেইন দেয়ার ভিয়াবিলিটি ফর মান্থস আফটার রিলিজ। মানে পোলেন গ্রেনটা সহজে জার্মিনেট হয় না, এটা অন্যতম ক্যারেক্টার হচ্ছে রোসেসি এবং হচ্ছে লিগিওমিনেসি ফ্যামিলি। 145-এর এবার 146-এর কারেক্ট স্টেটমেন্ট বলেছে। 146-এর কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে, দেখো কি বলেছে, এটা বোঝাই যাচ্ছে। দেখো এটা উত্তর হবে কারেক্ট, কারণ আমরা জানি ট্রান্সক্রিপশন, যাদের ট্রান্সক্রিপশন পড়া আছে সবাই জানো যে রো ফ্যাক্টর ভূমিকা করে। রো ফ্যাক্টর গিয়ে আরএনএ পলিমারেজকে ধাক্কা মারে এবং আরএনএ পলিমারেজ এবং নতুন আরএনএ ছিটকে পড়ে, তাহলে এটা উত্তর হবে আরএনএ পলিমারেজ বাইন্ডস উইথ রো ফ্যাক্টর টু টার্মিনেট দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন ব্যাকটেরিয়া, তাহলে এটা কিন্তু উত্তর, একদম কনসেপ্ট থেকে প্রশ্ন। 147 নম্বর কোলাম ম্যাচ করতে বলেছে। দেখো এখানে এটা দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছ যে ফ্লোরাল ফর্মুলা দিয়ে দিয়েছে, পুষ্প সংকেত দিয়ে দিয়েছে, তো এখানে সব থেকে আমাদের চেনার বুদ্ধি হচ্ছে ফ্যাবেসি ফ্যামিলি। দেখো ফ্যাবেসি ফ্যামিলিতে 9+1 অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, 9টা পুংকেশর একসাথে থাকে এবং একটা বাইরে থাকে, ঠিক আছে। তাহলে এটাই যে ফ্যাবেসি ক্যারেক্টার, তাহলে এ হবে 3 ফ্যাবেসি। তাহলে দেখো এখানে অপশান দেখো একদম সহজ, এর সঙ্গে 3 একটাই আছে, তাহলে এটাই উত্তর হবে। এ চোখ বন্ধ করে এটা উত্তর হবে A3 B4 C2 D1। তোমার কাছে যে পেপার আছে সেখানে কিন্তু অন্য অপশান থাকতে পারে, কিন্তু এটাই তোমরা মিলিয়ে নেবে। ফ্যাবেসি হবে হচ্ছে 9+1 অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। লিলিয়েসিতে পেরিয়ান দেখা যায়, এটাতেও মেলাতে পারো। নেক্সট কোশ্চিন দেখো হচ্ছে কোলাম ম্যাচ করতে দিয়েছে, একদম ইজি। এটা হচ্ছে দেখো একদম জেনারেল কনসেপ্ট থেকে সবাই পারবে। প্রোটিনে থাকে হচ্ছে পেপটাইড বন্ড এবং আরেকটি মিলিয়ে দিচ্ছি নিউক্লিক অ্যাসিডে থাকে হচ্ছে ফসফোডাইস্টার বন্ড, ঠিক আছে, এবং সুগার কার্বোহাইড্রেটে থাকে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা মিলে দাও। প্রোটিন তাহলে এ হবে 4, ঠিক আছে, এ হবে 4। তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে সি হবে C2 D3 B1, তাহলে এটা হবে উত্তর। এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে 149 নম্বর কোশ্চিন। 149-এও একটা হচ্ছে লিস্ট দিয়েছে। দেখো 149 নাম্বারের যেটা বলা আছে এস ফেস, G2 ফেস, কুইসেন্ট স্টেজ এবং হচ্ছে G1 ফেস। তো কুইসেন্ট স্টেজ মানে G0 দশা, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফেস, তাহলে হচ্ছে C2, ঠিক আছে। তাহলে দেখো একটা ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল A4 B1 C2 D3। এবার নেক্সট কোশ্চিন দেখো, বটানির একদম লাস্ট কোশ্চিন, 150 নম্বর কোশ্চিন। Nowadays, it is possible to detect the mutate gene causing cancer by allowing radioactive probe
to hybridize its complementary DNA in a clone of cells followed by its detection using autoradiography because তাহলে এটার উত্তরটা হবে হচ্ছে এটা 4 নম্বর উত্তর, কারণ মিউটেড জিন ডাজ নট অ্যাপিয়ার অন এ ফটোগ্রাফিক ফিল্ম অ্যাজ দ্য প্রব হ্যাজ নো কমপ্লিমেন্টারি উইথ ইট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বটানি পোর্শন শেষ। এবার আমরা আসছি জুলজি পোর্শন। জুলজি পোর্শন অনেকটাই ইজি হয়েছে। যেমন দেখো, এরিথ্রোপোয়েটিন হরমোন হুইচ স্টিমুলেটস আরবিসি ফরমেশন, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এরিথ্রোপোয়েটিন। তাহলে এটা আমরা সবাই জানি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে তৈরি হয়। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন এবং এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরণ হয়। তাহলে 151 উত্তরটা হবে জাক্সটা গ্লোমেরুলার সেলস অফ দ্য কিডনি। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু ককরোচ। তো একদম ইজি কোশ্চিন। ককরোচের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ভুল। এ রিং অফ গ্যাস্ট্রিক হচ্ছে সিকা ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জাংশন অফ হচ্ছে মিন্ট অ্যান্ড হচ্ছে হিট গাট, তাহলে এটা কিন্তু হচ্ছে ইনকারেক্ট। এবার 153 নম্বর কোশ্চিন, সাক্কাস এন্টারিকাস আন্তিগ্রন্থি ইজ রেফার টু অ্যাস ইন্টেস্টিনাল জুস। তো এটা একদম ইজি কোশ্চিন, 153 নম্বর কোশ্চিনটা। এবার হচ্ছে 154 নম্বর কোশ্চিন, দেখো কি বলেছে, হুইচ স্টেজ অফ মিওটিক প্রোফেজ শোজ টার্মিনালাইজেশন অফ কায়েজমা অ্যাজ ইটস ডিস্টিংটিভ ফিচার। একদম ডাইরেক্ট কোশ্চিন এসেছে কিন্তু, ঠিক আছে, একদম সহজ কোশ্চিন। প্রোফেজ 1-এর যে 5 নম্বর স্টেজ সেটা হচ্ছে ডায়াকাইনেসিস, যেখানে কিন্তু কায়েজমার টার্মিনালাইজেশন ঘটে। তাহলে উত্তরটা হবে ডায়াকাইনেসিস। বুঝতেই পারছো। 155 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, দ্য পার্শিয়াল প্রেশার ইন এমএমএইচ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন অ্যালভিওলি। তো অ্যালভিওলিতে পার্শিয়াল প্রেশার, এটা তোমাদের সকলের মুখস্থ থাকার কথা। এটা হচ্ছে 104 এবং হচ্ছে 40, অপশন 2। 156 নম্বর দেখো একটা লিস্ট দিয়েছে। হ্যাঁ, আমরা সবটা মিলাবো না। আমরা হচ্ছে দেখো যেটা জানি, পাল ওয়েস্টার হচ্ছে পিঙ্কটাটাকে বলা হয়। ঠিক আছে, পিঙ্কটাটাকে হচ্ছে পাল ওয়েস্টার বলা হয়, এটা আমরা জানি। তো দেখো D1 একটাই উত্তর আছে, তাহলে এটা উত্তর হবে D1 C4 B3 A2। আচ্ছা, এবার হচ্ছে 157 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, ডিউরিং দ্য প্রসেস অফ জিন অ্যাম্প্লিফিকেশন ইউজিং পিসিআরের সময় যখন জিন অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে তখন হাই টেম্পারেচার, ইফ ভেরি হাই টেম্পারেচার ইজ নট মেনটেন ইন দ্য বিগিনিং দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস অফ পিসিআর উইল বি অ্যাফেক্টেড ফার্স্ট। তো পিসিআরের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ডিন্যাচুরেশন। ঠিক আছে, তো ডিন্যাচুরেশনটা ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে, কারণ ডিন্যাচুরেশনে প্রচুর হচ্ছে টেম্পারেচার লাগে। এবার আমরা চলে যাচ্ছি 158 নম্বর কোশ্চিন। 158 নম্বর কোশ্চিনে দেখো আবার কলাম দিয়েছে, একদম এনসিইআরটি বই থেকে তুলে দিয়েছে। দেখো তাহলে এটা একদম সহজ। ল্যাকটিক অ্যাসিডে কী থাকবে, ল্যাক্টোব্যাসিলাস থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই, তাহলে D2। তাহলে এটা উত্তর হবে D2। আর D2 দেখো এখানে D এর সঙ্গে 2 একটাই অপশন আছে, তাহলে এটা এই 2 নম্বর অপশনটা ঠিক হবে, D2 C4 B1 A3। 159 নম্বর কোশ্চিন বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রংলি রিপ্রেজেন্টস দ্য নেচার অফ স্মুথ মাসেল। স্মুথ মাসেল মানে অনিচ্ছিক পেশি, তাহলে এটা ভুল হবে। ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, দেখো কমিউনিকেশন অ্যামং দ্য সেলস ইজ পারফর্মড বাই ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু হার্ট মাসেল বা হৃদপেশির বৈশিষ্ট্য। হ্যাঁ, 160 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, এটাও একদম ইজি কোশ্চিন। ক্রনিক অটো ইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং নিউরোমাস্কুলার জাংশন লিডিং টু ফ্যাটিক, তারপর হচ্ছে উইকেনিং অ্যান্ড হচ্ছে প্যারালাইসিস অফ স্কেলেটাল মাসল ইজ কল্ড মাইস্থেনিয়া গ্রেভিস। এটাকে বলা হয় মাইস্থেনিয়া গ্রেভিস। 161 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, পার্সন উইথ এবি ব্লাড গ্রুপকে কেন হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্টস বলা হয়, সার্বজনীন গ্রহীতা কেন বলা হয়, কারণ এদের কোনো হচ্ছে অ্যান্টিবডি থাকে না, এদের রক্তরসে কোনো বা প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে না, অ্যান্টি-বি ইজ অ্যাবসেন্স হবে। একদম সহজ কোশ্চিন। 162 নম্বর কোশ্চিন দেখো, ফ্রুট ফ্লাই ফলমাছি বা ড্রসোফিলার ক্ষেত্রে কি বলেছে, ক্রোমোজোম 2n=8। ঠিক আছে, 2n=8 in each cell during interphase of mitosis if the number of the chromosomes at G1 phase যদি 8টা ক্রোমোজোম থাকে তাহলে এস ফেজে কত থাকবে। দেখো এস ফেজেও সেম থাকবে, এস ফেজে 2c DNA 4c DNA হয়, কিন্তু হচ্ছে তোমার ক্রোমোজোম সেম থাকে। এখানে হচ্ছে 2n=8, এখানে উত্তর হবে 8। এবার হচ্ছে 163 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, রিসেপ্টর ফর স্পাম বাইন্ডিং ইন হচ্ছে ম্যামালস আর প্রেজেন্ট। তো রিসেপ্টর থাকে জোনা পেলিসিডাতে, এটা হবে জোনা পেলিসিডার, ডাইরেক্ট কোশ্চিন। 164 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি মুসেডি ফ্যামিলিতে হচ্ছে এটাতে হাউস ফ্লাই হবে, 164 A হাউস ফ্লাই। নেক্সট হচ্ছে 165 নম্বর কোশ্চিন, ইনকারেক্ট পেয়ার।
দেখো এখানে ইনকারেক্ট পেয়ার, এটা হবে ড্রাগস, ড্রাগ হচ্ছে রিসিন, এটা হচ্ছে ইনকারেক্ট পেয়ার। 166 নম্বর কোশ্চিন, ভেনারেল ডিজিজ ক্যান স্প্রেড থ্রু, অর্থাৎ যে এসটিডিগুলো আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন রোগ, কার মাধ্যমে সংক্রমিত হয়? তাহলে এখানে উত্তর হবে ট্রান্সফিউশন অফ ব্লাড ফ্রম ইনফেক্টেড পার্সন, আক্রান্ত ব্যক্তির রক্ত নিলে, এবং আরেকটা হবে হচ্ছে দেখো মাদার যদি আক্রান্ত হয় তাহলে মায়ের প্লাসেন্টার মাধ্যমে ফিটাসের হতে পারে, তাহলে বি অ্যান্ড সি এটা হবে উত্তর। 167 নম্বর কোশ্চিন, দ্য অর্গানেলিজ দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম, এন্ডোমেমব্রেন সিস্টেমে যে অর্গানিকগুলো ইনভলভ থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম অ্যান্ড হচ্ছে ভ্যাকুলস। 168 নম্বর কোশ্চিন, ফর এফেক্টিভ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস হচ্ছে প্যাথোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা এলিসা টেস্ট হবে, কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে এটা হবে এলিসা টেস্ট। এবার হচ্ছে 169 নম্বর কোশ্চিনে আমরা ঢুকছি। দেখো কি বলা আছে, উইথ রিগার্ড টু দ্য ইনসুলিন, কোনটা কারেক্ট অপশান? ইনসুলিনের ক্ষেত্রে কোনটা হচ্ছে কারেক্ট অপশান? সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট, সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন হচ্ছে ম্যাচিওর ইনসুলিন, তাহলে এটা উত্তর হবে। এটা হচ্ছে ঠিক, সি পেপটাইড থাকে না, কারণ এ শৃঙ্খল এবং বি শৃঙ্খল থাকে। প্রো ইনসুলিনে এ বি সি তিনটে শৃঙ্খল থাকে, পরে সিটাকে কেটে বাদ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে। বি নাম্বার দেখো, দ্য ইনসুলিন প্রডিউসড বাই রিকম্বিনেন্ট টেকনোলজি আর সি পেপটাইড, এটা ভুল। সি নাম্বারটা দেখো প্রো ইনসুলিনের সি পেপটাইড থাকে, তাহলে ঠিক, এবং ডি নাম্বারটাও ঠিক, এ পেপটাইড অ্যান্ড বি পেপটাইড অফ ইনসুলিন আর ইন্টারকানেক্টেড বাই ডাইসালফাইড ব্রিজেস, ডাইসালফাইড বন্ধনী দ্বারা হচ্ছে এ এবং বি কানেক্টেড থাকে। তো ইনসুলিন প্রোডাকশন থেকে কোশ্চেন দিয়েছে, তাহলে এটা উত্তর হবে এ, সি অ্যান্ড ডি, এই উত্তরটা, এই তিনটা অপশন হচ্ছে ঠিক। 170 নম্বর কোশ্চিন, এ স্পেসিফিক রিকগনিশন সিকোয়েন্স আইডেন্টিফাইড দ্য এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস যেটা যে সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করে সেটাকে বলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। 171 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ইজ দ্য অনলি এনজাইম দ্যাট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ক্যাটালাইজ ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। তো দেখো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে একটাই আরএনএ পলিমারেজ, শুধু একটাই উৎসেচকই কাজ করে, একদম সহজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। নেক্সট দেখো 172 কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস বিয়ার্স হলো অ্যান্ড নিউম্যাটিক লং বোনস, তাহলে এটা হচ্ছে নিউফ্রন। আর এবার হচ্ছে 173 নম্বর কোশ্চেন, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কোনটা কারেক্ট, ঠিক আছে, সেটা সিলেক্ট করতে হবে। কি বলেছে, মেটাজেনেসিস ইজ অবজার্ভড ইন হেলমিনথিস, এটা ভুল। একাইনোডার্মস আর টিপ্রোব্লাস্টিক অ্যান্ড সিলোমেটিক অ্যানিমাল, এটা ঠিক। রাউন্ড রোমস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন, এটা ঠিক। ডি নাম্বার কি বলছে, কমপ্লেট চিরুনিপাত হচ্ছে প্রেজেন্টস ইন টিনোফোর হেল্পস ইন ডাইজেশন, এটা হচ্ছে ভুল। ই নাম্বার কি বলেছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ একানোডার্মস, এটা ঠিক, তাহলে বি, সি অ্যান্ড ই আর কারেক্ট। দেখো কমপ্লেট হচ্ছে টিনোফোরাতে থাকে কিন্তু সেটা কিন্তু ডাইজেশনে হেল্প করে না, তাহলে এটা উত্তর হবে বি, সি এবং হচ্ছে ই। 174 নম্বর কোশ্চিন দেখো, কোলাম ম্যাচ করতে বলেছে, একদম ইজি, তাহলে আমরা যেটা আগে করব ভাসেকটমি আর টিউবেকটমি। ভাসেকটমি যেটা হচ্ছে ভাস ডিফারেন্সটা কেটে দেওয়া হয়, রিমুভাল অফ ভাস ডিফারেন্স, আর টিউবেকটমি ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়া হয়, তাহলে দেখো C2 এবং হচ্ছে D4, তাহলে এটা উত্তর হবে A1, B3, C2 এবং D4। দেখো ভাসেকটমি এবং টিউবেকটমি দুটোর মধ্যে যে কোনো একটা মিলালে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসের জন্য তো অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ভাসেকটমি এবং টিউবেকটমি। স্ফিংটার অফ ওডি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন। স্ফিংটার অফ ওডি কোথায় থাকে? জাংশন অফ হেপাটোপ্যানকেটিক ড্যাক্ট অ্যান্ড হচ্ছে ডিওডিনাম, যেটাকে বলা হয় হচ্ছে হেটারোপ্যানকেটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটারের যে ওপেনিং সেটাকে বলা হয় স্ফিংটার অফ ওডি, তাহলে এটা উত্তর হবে। 176 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, অ্যাডিনিন যদি 30% থাকে একটা ডিএনএ মলিকিউলে, যদি হচ্ছে অ্যাডেনিন 30% থাকে তাহলে থাইমিন, গুয়ানিন এবং হচ্ছে সাইটোসিন কত থাকবে? তো দেখো খুব ইজি কোশ্চিন, এটার সারগাপের সূত্রটা তুলে দিয়েছে। সারগাপের সূত্র অনুযায়ী আমরা জানি মোট পিউরিন বেসের পরিমাণ মোট পিরিমিডিন বেসের পরিমাণের সমান হয়, A+G = T+C। তাহলে দেখো আমি 30% ধরে নিয়েছি, তাহলে 30, তাহলে এটা 30 হলে তাহলে কী হবে, এদিকে হচ্ছে অ্যাডেনিন এবং হচ্ছে এটা, তাহলে এটাও 30 হবে এবং এটা হবে হচ্ছে 20, 30 + 20, 30 + 20, সিম্পল হচ্ছে সারগাপের সূত্র। তাহলে এটা হবে যে থাইমিন হচ্ছে 30,
গুয়ানিন 20 এবং হচ্ছে সাইটোসিন 20। তাহলে এটা হবে ডি নাম্বারটা হবে উত্তর, অপশন 4 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা তোমাদের ক্ষেত্রে অন্য অপশানে থাকতে পারে। তো যদি 30% অ্যাডেনিন থাকে তাহলে থাইমিনও 30% থাকবে, গুয়ানিন থাকবে 20% এবং সাইটোসিন থাকবে হচ্ছে 20%। 177 নম্বর কোশ্চিন দেখো, কুলাম ম্যাচ করতে বলেছে। মেটামেরিজম ক্যানাল সিস্টেম পরিফেরার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা দিয়ে আমরা মেলানোর চেষ্টা করব। কমপ্লেট হচ্ছে টিনোফেরার বৈশিষ্ট্য। তাহলে এই দেখো আমাদের দুটো অলরেডি বেরিয়ে গেছে। তাহলে B4 এবং হচ্ছে সি হবে হচ্ছে 2। ঠিক আছে, এই যে B4 C2 D1 A3, তাহলে এটা হবে উত্তর। এবার হচ্ছে 178 নম্বর কোশ্চিন আমরা চলে যাব। 178 নম্বর কোশ্চিনে দেখো কি বলেছে, হুইচ এনজাইম is responsible for the conversion of inactive fibrinogen to fibrin। এটা ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন পদ্ধতি কিন্তু আমাদের সবারই পড়াই আছে। তাহলে এটা আমরা সবাই জানি, এটা হবে থ্রম্বিন উত্তর। 179 নাম্বার কোশ্চিন দেখো কি বলেছে, 179 নাম্বার কোশ্চিন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ বায়োফর্টিফিকেশন। বায়োফর্টিফিকেশনের অবজেক্টিভ কী হবে? বায়োফর্টিফিকেশন আমরা জানি, বায়োফর্টিফিকেশনের মাধ্যমে শুধু নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট করা হয়, কোনো একটা শস্যের পুষ্টিগুণ বাড়ানো হয়। তাহলে এটা হবে মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল নিউট্রিয়েন্ট, এটা হবে ইমপ্রুভ প্রোটিন কন্টেন্ট হবে, ইমপ্রুভ ভিটামিন কন্টেন্ট হবে। তাহলে কিন্তু উত্তরটা হবে এই যেটা ইমপ্রুভ রেসিস্ট্যান্ট টু ডিজিজ, এটা করে না, তাহলে এটা হবে সঠিক উত্তর। এটা বায়োফর্টিফিকেশনের উত্তর নয়, তাহলে হচ্ছে লক্ষ্য নয়। তাহলে বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে নট অ্যান অবজেক্টিভ, তাহলে ইমপ্রুভ রেসিস্ট্যান্স টু ডিজিজ। 180 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, ডবসন ইউনিট। দেখো ডবসন ইউনিট ওজন লেয়ারের থিকনেস মাপার জন্য ব্যবহার করা হয়, একদম ডাইরেক্ট কোশ্চিন। 181 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হরমোন রিলিজিং আইউডি। হরমোন রিলিজিং আইউডি হচ্ছে LNG-20। নেক্সট কোশ্চিন 182 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট্রিওল আন্ডারগোস ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ। 183 নম্বর কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোইং RNA ইজ নট রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন। প্রোটিন সিনথেসিসে siRNA লাগে না, mRNA, tRNA এবং RNA এই তিনটে লাগে। 184 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, ইন এ ক্রস বিটুইন মেল অ্যান্ড ফিমেল বোথ হেটেরোজাইগাস অফ সিকেল সেল অ্যানেমিয়া জিন হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রোজেনি। তো দুজনেই হেটেরোজাইগাস, দুজনেই বাহক, তাহলে 25% আক্রান্ত হবে। এই দেখো দুজনেই বাহক, তাহলে দুজনেই বাহক হলে দুটো বড় হাতের এস, বড় হাতের এস, ছোটো হাতের এস, বড় হাতের এস, ছোটো হাতের এস, আর ছোটো হাতের এস, ছোটো হাতের এস, তাহলে এই যে 25% হচ্ছে আক্রান্ত হবে। এবার হচ্ছে নেক্সট 185 নম্বর কোশ্চিনে আমরা চলে যাব, সিলেক্ট দ্য ফেভারেবল কন্ডিশনস রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ অক্সিহিমোগ্লোবিন অ্যাট দ্য অ্যালভিওলি। তো অক্সিহিমোগ্লোবিন তৈরিতে আমাদের হচ্ছে কি লাগে, অক্সিহিমোগ্লোবিন তৈরিতে দেখো আমাদের হাই PO2 লাগবে, একদম বইতে তুলে দেওয়া কোশ্চিন। রেসপিরেশনের হাই PO2 লাগবে, লো PCO2 হতে হবে, লেস H+ হতে হবে, লোয়ার টেম্পারেচার হতে হবে, তাহলে এটা হবে উত্তর। 186 নম্বর কোশ্চিন দেখো, এবার হচ্ছে আমরা জুলজির এখান থেকে 15টার মধ্যে 10টা করতে হবে। তো লিস্ট দিয়েছে দেখো, কোলাম ম্যাচ করতে বলেছে, ম্যাচ দ্য কুলাম। তো দেখো এখানে কি কি দিয়েছে, অ্যালেন্স রুল, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন, বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন। তো দেখো আমরা যেটা জানি ক্যাঙ্গারু র্যাটে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, এটা আমরা বের করবো, এটা দিয়ে আমরা মেলানোর চেষ্টা করবো। তাহলে B1 দেখো এখানে 3 বা 4-এর মধ্যে হবে। তো আমরা আরেকটা মেলানোর চেষ্টা করব, বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন দেখা যাচ্ছে ডেজার্ট লিজার্টের ক্ষেত্রে, তাহলে C2 B1, তাহলে B1 C2, তাহলে এটা উত্তর হবে B1 C2 D3 A4। নেক্সট হচ্ছে 187 নম্বর কোশ্চিন, এখানে দেখো লিস্ট দিয়েছে অ্যাডাপটেটিভ রেডিয়েশন, একদম ইজি কোশ্চিন। অ্যাডাপটেটিভ রেডিয়েশন ফিঞ্চ পাখিতে দেখা যায়, ডারউইনের যে ফিঞ্চ পাখি সেটাতে দেখা যায়, তোমরা সবাই জানো এটা। তাহলে A4 B3 C2 D1, তাহলে এটা হবে উত্তর। এবার হচ্ছে আমরা চলে যাব 188 নম্বর কোশ্চিন। 188 নম্বর কোশ্চিনে দেখো কি বলা হয়েছে, হুইচ অফ দিস ইজ নট অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনিশিয়েশন অফ পার্চুরেশন ইন হিউম্যানস। তো পার্চুরেশন বা প্রসবে সাহায্যকারী হরমোন হচ্ছে আমরা জানি অক্সিটোসিন হেল্প করে, রিল্যাক্সিন হেল্প করে, চাই প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করে। তাহলে এখানে উত্তর হবে প্রোল্যাক্টিন রিলিজ, কিন্তু তখনই হবে না, তখনই হচ্ছে একদম নেসেসারি নয়, তাই এটা হবে রিলিজ অফ প্রোল্যাক্টিন উত্তর। 189 নাম্বার কোশ্চিন আমরা চলে যাচ্ছি। দেখো 189 নাম্বার কোশ্চিনে কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট হিস্টোন ইজ রং। তো হিস্টোন হচ্ছে একটা ক্ষারীয় প্রোটিন, তাহলে এটা হবে, এটা ভুল। দ্য পিএইচ অফ হিস্টোন ইজ স্লাইটলি অ্যাসিডিক। হিস্টোন হচ্ছে একটা বেসিক ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিনকে বলা হয় হচ্ছে, অ্যাসিডিক প্রোটিনকে বলা হয় নন হিস্টোন, তাহলে এটা উত্তর হবে।
190 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, ডিউরিং মাস্কুলার কনস্ট্রাকশন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস অকার, পেশির যখন হচ্ছে সংকোচন পদ্ধতি তখন কি কি ইভেন্ট অকার হয়। তো দেখো এটা একদম ইজি কোশ্চেন, স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব থেকে দিয়েছে। তাহলে আমরা দেখে নেব কি কি ঠিক হচ্ছে। দেখো এইচ জোন ডিসঅ্যাপিয়ার্স, এটা ঠিক হবে। এ ব্যান্ড উইডেন্স, এ ব্যান্ডস কিন্তু সহজে হচ্ছে উইডেন্স হয় না, এটা হবে না। আই ব্যান্ডস রিডিউস ইন ওয়াইট, এটা হবে। তারপরে হচ্ছে মায়োসিন হাইড্রোলেজেস এটিপি রিলিজিং দ্য এডিপি অ্যান্ড পিআই, আমরা এটা জানি, এটাও ঠিক। এবং হচ্ছে জেড লাইনস অ্যাটাচ টু অ্যাক্টিনস আর পুলড ইনওয়ার্ডস, তাহলে এটা ঠিক হবে। ACDE, ACDE, তাহলে এই যেটা হবে উত্তর। 191 হচ্ছে নাম্বার, দেখো লিস্ট দিয়েছে, লিস্ট 1 এবং লিস্ট 2, তো এটা আমরা এখন মেলাবো। তো দেখো ক্রেনিয়াম, মাথার খুলি হচ্ছে অচল সন্ধি, ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে, মাথার খুলি অচল সন্ধি। স্ক্যাপুলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন, এবং তাহলে এটা আমাদের, এছাড়া স্টারনাম এবং ভার্টিবাল কুলাম হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট। তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে, তাহলে এটা হবে 1 নাম্বার, A4 B3 C2 D1। এবার হচ্ছে আমরা 192 নাম্বার কোশ্চিনে যাব। দেখো 192 নাম্বার কোশ্চিনে কি বলেছে, দেখো অ্যাসারশন অ্যান্ড রিজন দিয়েছে। অ্যাসারশন কি দিয়েছে, এ পার্সন গোজ টু হাই অল্টিটিউড অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যালটিটিউড সিকনেস, মানে উচ্চ জায়গায় গেছে এবং পর্বতপীড়ায় ভুগছে, এবং কী কী সিমটম দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট, ব্রিথিং ডিফিকাল্টি দেখা যাচ্ছে, অ্যান্ড হার্ট প্যালপিটেশনস দেখা যাচ্ছে। এর কারণ কি, ডিউ টু লো অ্যাটমসফেরিক প্রেশার অ্যাট হাই অল্টিটিউড দ্য বডি ডাজ নট গেট সাফিসিয়েন্ট অক্সিজেন, ঠিকঠাক অক্সিজেন পায় না। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস চুজ দ্য কারেক্ট আনসার্স, তাহলে এটা বি নাম্বার হবে। অ্যাসারশন এবং রিজন দুটোই টু, অ্যান্ড হচ্ছে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ হচ্ছে এ, তাহলে এটা হবে 2 নাম্বার উত্তর। এবার আমরা চলে যাচ্ছি 193 নাম্বার কোশ্চিনে। কি বলেছে দেখো 193 নম্বর কোশ্চিনে, দ্য অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেস ডেফিসিয়েন্সি রেজাল্টস ইনটু কী হবে, এটা হবে ডিসফাংশন অফ ইমিউন সিস্টেম। 193 2 নম্বর, ডিসফাংশন অফ ইমিউন সিস্টেম। 194 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেপ ইন মাল্টিপল ওভ্যুলেশন এমব্রিও ট্রান্সফার টেকনোলজি, কোনটা স্টেপ নয়। তো দেখো ফার্টিলাইজ এগকে 8 থেকে 32 সেল স্টেজ, এটা ঠিকই আছে, এটা স্টেপ নয়। কাউ ইজ অ্যাডমিনিস্ট্রেট হরমোন হ্যাভিং LH লাইক অ্যাক্টিভিটি ফর সুপার ওভুলেশন, এটা কিন্তু ভুল। এবার 195 নাম্বার কোশ্চেন দেখো, আবার লিস্ট দিয়েছে, একদম সহজ। এটা দেখো উচেরেরিয়া ব্যাংক্রপ্টটি কী হবে, ফাইলেরিয়া, অ্যান্টামিওবা হিস্টোলাইটিক অ্যামিবাইসিস, রিংওম ট্রাইকোফাইটন এবং নিউমোনিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তাহলে এটা উত্তর হবে A3 B4 C1 এবং হচ্ছে D2। নেক্সট কোশ্চেন দেখো, ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু লিপিডস, তো কোনগুলো হচ্ছে কারেক্ট। লিপিডস হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ডস আর কল্ড হচ্ছে আনস্যাচুরেটেড হচ্ছে ফ্যাটি অ্যাসিড, দেখো এটা ভুল। লিসিথিন ইজ এ ফসফোলিপিড, এটা ঠিক আছে। ট্রাইহাইড্রক্সি প্রোপেন ইজ হচ্ছে গ্লিসারল, এটাও ঠিক আছে। পামিটিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং কার্বক্সিল কার্বন, এটা ভুল। অ্যারাকাইডনিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন অ্যাটমস, এটাও ভুল। তাহলে বি আর হচ্ছে সি এই দুটোই ঠিক, তাহলে এটা হবে অপশান 4 বি অ্যান্ড হচ্ছে সি অনলি। এবার হচ্ছে আমরা 197 যাব। 197 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস অ্যাবাউট প্রোস্টোমিয়াম অফ আর্থম, কেঁচোর যে প্রোস্টোমিয়াম সম্পর্কে দিয়েছে, কোনগুলো হচ্ছে ঠিক। তাহলে দেখো কোনগুলো ঠিক হচ্ছে, এখানে ইট সার্ভস এজ এ কভারিং ফর মাউথ, এটা ঠিক আছে। ইট হেল্পস টু ওপেন ক্র্যাকস ইন দ্য সয়েল ইন টু হুইচ ইট ক্যান ক্রল, এটাও ঠিক আছে। এবং হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য সেন্সরি স্ট্রাকচার, এটাও ঠিক আছে। ইট ইজ দ্য ফার্স্ট বডি সেগমেন্ট, এটা ভুল। তাহলে ABC এই তিনটে ঠিক, তাহলে এই অপশানটা হচ্ছে ঠিক। 198 নম্বর কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিক্রেটস দ্য হরমোন রিল্যাক্সিং ডিউরিং দ্য লেটার ফেজ অফ প্রেগনেন্সির একদম লেটার ফেজে কোন হরমোন হচ্ছে রিল্যাক্সিং সিক্রেট করে, এটা হবে কর্পাস লুটিয়াম। 199 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে, 199 নম্বর কোশ্চিন দেখো, AUG মিথিওনিনকে কোড করে, দ্য কোডন AUG কোডস ফর মিথিওনিন অ্যান্ড হচ্ছে ফিনাইল অ্যালানিন। স্টেটমেন্ট 2 কী বলেছে, AAA and AAG বোথ কোডনস কোড ফর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন। তো দেখো AUG কিন্তু শুধু হচ্ছে মিথিওনিনকে কোড করে, ঠিক আছে,
ফিনাইল অ্যালানিনকে কোড করে না। AUG হচ্ছে ইনিশিয়েশন কোডন, তোমরা সবাই জানো। AUG আগ হচ্ছে মিথিওনিন, এবং তাহলে এবং AAA এবং AAG এই দুটোই লাইসিনকে কোড করে। তাহলে এখানে উত্তরটা হবে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ হচ্ছে ট্রু। 200 নাম্বার লাস্ট কোশ্চিন এটা। আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেল জাংশনস দ্যাট হেল্পস টু স্টপ দ্য লিকেজ অফ দ্য সাবস্টেন্স অ্যাক্রস দ্য টিস্যু। তাহলে এটা টাইট জাংশন হবে। অ্যান্ড ফ্যাসিলিটেশন অফ কমিউনিকেশন উইথ নেইবারিং সেলস ভায়া র্যাপিড ট্রান্সফার অফ আয়নস অ্যান্ড মলিকুলস। তাহলে এটা হবে গ্যাপ জাংশন। তাহলে এটা হবে টাইট জাংশন অ্যান্ড গ্যাপ জাংশন রেসপেক্টিভলি। তাহলে এই হচ্ছে বটানি এবং জুলজি পোর্শন শেষ। তো আজকের ভিডিওতে আমরা নিট 2021 এর বায়োলজি একদম 100% অ্যাকুরেট সলিউশন কিন্তু আলোচনা করলাম। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।